সেদিন যদি সেই সাহেবটি ওই বাড়িতে না ঢুকতো, তাহলে হয়তো সে আজও বেঁচে থাকতো। কি হয়েছিল সেই রাতে? কে রেখে গিয়েছিল সেই অশরীরী স্বাক্ষর? জানতে হলে শুনুন স্বপন বুড়োর ভয়ঙ্কর গল্প অশরীরীর স্বাক্ষর। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুত ভাবে একটা ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ্য মজলিস জমিয়ে তুলেছে। খেলার খবর, ভুকা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, সিনেমার নানাবিধ গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক। না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই শান্ত মজলিসটা বেশ জমে ওঠে। এমনি ভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসতই ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়ানব গল্প দিব্যি জমে ওঠে। আর এই তো ছিল শান্ত মজলিসের সেরা অনুপান, ভূতের গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ করে ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটা বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটা চরিত্র বাইরের এই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করলো। ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারলো যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো, তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো, এখানে হজের হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজের পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হলো না। বন্ধুদের মধ্যে প্রথম রমেনই কথার উত্তর দিল, বললে, এই গ্রামের ভেতরে মাইলখানেক পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিন পুরনো বাড়ি। এখন কেউ বসবাস করে না সেখানে। তারই দোতলায় একটা কামরা আছে। কেন, সেখানে যেতে চাও নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটলে, হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো, তাহলে তো ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে, আর নিজের কোমরের গুঁজে রাখা রিভলভারটা খুলে নিয়ে ডান চেটোয় ঘন ঘন নাচাতে লাগলো। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে এই জল ঝরা রাতে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করলো, তা সাহেব, সেই ভুতুড়ে বাড়ি তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন সঙ্গে জুতিয়ে দিতে হবে? সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশকালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যিই জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটা বাদুড় ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল। যেমন আকস্মিক ভাবে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনই রহস্যজনক ভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর চার বন্ধু নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই ওরা হয়তো ভাবতে লাগলো। প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিল না, এই কথা মনে করে ওদের সবাইকার নিভৃতরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল।
চার বন্ধুর বাড়ি ফিরবার তাড়া ছিল না, কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যতই গভীর হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি এই বিদেশি লোকটা যদি কোনো বিপদে পড়ে। তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো? চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাঁটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকা তা কার সাধ্যি। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করলো। ভূত ছাড়া সাপেরও ভয় আছে তো? এই আঁধার রাতে পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া। তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলো। সে শব্দ শুনে দেয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। সেই রাতে সাহেবের সাথে কি হয়েছিল আর কেনই বা সেই বাড়ির নাম শুনলেই গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠত, জানতে হলে অবশ্যই শুনতে থাকো অশরীরীর স্বাক্ষর গল্পের পরবর্তী পর্ব। আর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর এমন আরো রহস্যের গল্প শুনতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।